আজ চলো বাড়িতে দেখো কত সহজেই বানাবো মোজারেলা চিজ। দেখো কত ইজিভাবে হবে, আর দেখে বুঝতেই পারছো কত সুন্দর দেখো মেল্ট করেছে। এই পিৎজাটাতে আমি বানিয়েছি, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে দেখাই, কারণ রেসিপিটা না করলে তো তোমরা বুঝতে পারবে না। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দেখো আমি এরকম দুধ নিয়েছি। দুধটা কিন্তু দেখো একবারই কিন্তু কাঁচার থেকে আর একটু জাস্ট মানে 2 মিনিটও নয়, ফুটেও মানে গরম হয়ে আসবে, সেই সময় কিন্তু ভিনিগার আর জলের সলিউশন বানিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। একবারে কিন্তু দেবে না, এরকম করে আস্তে আস্তে করে মিক্স করে নেবে। হ্যাঁ, দুধটা কিন্তু কোনোভাবেই যেন বেশি গরম না হয়ে যায়, এটার দিকে একটু খেয়াল রেখো। তারপরে এরকম হাতার সাহায্যে এরকম হালকা করে ঘোরাতে থাকবে। তার আঁচটা কিন্তু কম রেখো। হ্যাঁ, দিয়ে দেখবে এরকম ধরনের আস্তে 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 করে একটা কিন্তু দলার মতো মানে ইয়ের মধ্যে, হাতার মধ্যে বা যা সাহায্যে করবে সেটাতে কিন্তু লেগে যাবে। ঠিক আছে, এরকমভাবে যতটা চিজ ওঠার ততটাই কিন্তু উঠবে। ভাবো না যে অনেকটা দুধ গরম করেই যাব আর অনেকটাই চিজ উঠবে, তেমন কিন্তু না। আমি এখানে গরুর দুধে বানাচ্ছি, ফ্যাটফুল দুধ হলেই ভালো হয়। এই যে দেখো চিজটা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি, কিন্তু এটা এখন চিজ হয়নি, এটাকে বানাতে হবে। এবার দেখো একটা ছাঁকনিতে আমি প্রথমে এটাকে রেখে দিয়েছি, নিয়ে জলটাকে প্রথমে ঝরিয়ে দেবো। আর দেখো দেখিয়ে দিচ্ছি কত সফট, আর দেখো একটা ইলাস্টিকের মতো ব্যাপার থাকবে। ঠিক আছে, খেয়াল রাখবে মোজারেলা চিজটা একটু ইলাস্টিকের মতো হয়। আমি তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীরকম টাইপের হলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ আমার চিজের যে আগের মানে যে ব্যাপারটা সেটা আমার তৈরি হচ্ছে কি না। হ্যাঁ, এবার এইটাকে এই অবস্থায় এবার ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিতে হবে। এই যে দেখো ঠান্ডা জলে এরকম করে ভালো করে ধুয়ে দেখো একটা দেখছো কাপড়ের মতো ছিঁড়ে কিন্তু যাচ্ছে না, তাই না? আর এমনিতে যদি ছানা থাকে সেটা কিন্তু খসখসে ব্যাপার থাকবে, মানে ফেটে যাওয়ার বা ইয়ে হওয়ার চান্স থাকবে। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। কাঁচা দুধটা চাপানোর মিনিট 1-2 মধ্যেই কিন্তু এটাকে করতে আরম্ভ করতে হবে। ঠিক আছে, খুব গরম অবস্থা হয়ে গেলে কিন্তু হবে না, তখন ছানা হয়ে যাবে। এবার দেখো বারবার দেখো ঠান্ডা জলে ধোয়ার পর এরকম করে চেপে চেপে জল যতটা আছে বের করে নিতে হবে। এই যে দেখো হাতের সাহায্যে কিন্তু আমি বারবার চেপে চেপে কিন্তু জলটাকে বের করে নিচ্ছি। এবার চলো দেখো এই যে দেখো একটা ডো তৈরি হয়েছে, এটাতে কিন্তু আর জল নেই, যে দেখো দেখিয়ে দিচ্ছি। এবার একটা মিক্সি গ্রাইন্ডারের মধ্যে ওইটাকে দিয়ে দেবো, আর বাটারটা দিচ্ছি ও মানে ধরো তোমার ওইটা আমার যে পরিমাণটা সেখানে মোটামুটি বড় চামচে 1 চামচে সামান্য মতো দিয়েছি। আর এটা দিচ্ছি তোমার 1 ঢাকনা ভিনিগার, সামান্য নুন আর খাবার সোডা দিয়ে কিছুক্ষণ মিক্স করে রাখবে ততক্ষণ, বুঝলে তো, যতক্ষণ না ওই সাদা মানে ট্রান্সপারেন্ট না হচ্ছে। ট্রান্সপারেন্ট হবে, তারপর ওইটা দিয়ে মিক্সিতে এরকম করে ভালো করে স্মুথ পেস্ট করে নেবে, খেয়াল রেখো কিন্তু। হ্যাঁ, দিয়ে তাছাড়া কিন্তু হবে না। এই যে দেখো এবার পেস্টটা আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কেমন ধরনের পেস্টটা হবে। দেখো একবার ক্রিমের মতো টাইপের হবে। এই যে দেখো খেয়াল করো কেমন টাইপের হয়েছে। এবার চলো সব আমি বের করে নিয়ে এবার দেখো একটা বাটি আমি গরম হতে দিয়েছি, বাটিতে জল। ঠিক আছে, সেই বাটির মধ্যে ডাইরেক্ট কিন্তু এটা আমি গ্যাসের মধ্যে দেবো না, এটাকে আমাকে এবার কুক করতে হবে। তো তার জন্য কি করতে হবে, এটাকে আমি একটা তলে বাটিতে দেখো জল গরম হচ্ছে, সেইখানের মধ্যে দেখো এটাকে আমি আস্তে 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 করে নাড়ছি। ঠিক আছে, ডাইরেক্ট দিলে কিন্তু পুড়ে যাবে আর সেটা কিন্তু হবে না। এবার দেখো কতক্ষণ পর্যন্ত এটা আমি রান্না করব সেটা খেয়াল রাখতে হবে। দেখো এরকম ধরনের একটা ইলাস্টিকের মতো ব্যাপার আসবে। দেখো এই যে একটা লক্ষ্য করো, একটা আসছে দেখো ভালো করে, একটু নড়ে নড়ে সেই থকথকে মানে কি বলবো এরকম একটু সেই মানে টপ টপ করে পড়ে যাওয়ার মতো এরকম ধরনের। দেখো এই যে দেখো দেখিয়ে দিচ্ছি, ভালো করে লক্ষ্য রাখো। এরকম করে করে করতে হবে, এটা কিন্তু তখন একটু তরল মতো হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু দেখো আমি তারপরেও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো তখন জানবে আমার এটা হয়ে গিয়েছে, তখন নামিয়ে দেবে। এই যে দেখো এরকম আবার দেখো দিয়ে দেখিয়ে দিচ্ছি বারবার। এই যে দেখো একটা দেখতে পাচ্ছি দেখো সুতোর মতো মতো হয়ে আসছে, তখন জানবে যে ওটা ইলাস্টিকের মতন মানে কি বলবো চিজটা তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার যে কোনো মানে তোমরা ইয়েতে করবে, আমি এয়ারটাইট কন্টেনারে দিচ্ছি। এই যে দেখো ইলাস্টিকের মতন কিন্তু পড়ছে দেখো, একবারে যে ছানা হলে কিন্তু এরকমভাবে পড়বে, ছানা হলে নর্মাল যেমন পড়ার সেরকমই পড়বে। ঠিক আছে, এবার দেখো এটাকে ভালো করে এরকম করে সেট করে নেবো, নর্মাল ফ্রিজে রেখে দেবে। কতক্ষণের জন্য আমি বলে দিচ্ছি 4 থেকে 5 ঘন্টা রাখলেই কিন্তু এর হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখো সেট করে এবার আমি কিন্তু এটাকে নর্মাল ফ্রিজে রাখবো। চলো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো নর্মাল ফ্রিজে রাখবে, তারপর দেখো খুলে নেবো, দিয়ে খুলে নিয়ে আমি তারপর তোমাদের সামনে কেটে দেখাবো। দেখো হাতে করে দেখিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর সেট হয়েছে। আর এত সুন্দর চিজটা হবে না, বাড়িতে বানিয়ে নেবে, খুবই স্বাস্থ্যকর আর কোনো খরচ করার কোনো কিছুই দরকার নেই। আর কি সুন্দর হবে দেখো, এই যে দেখো পিস পিস করে তারপর যদি কেটে নাও তাহলে দেখো এই কি সুন্দর হবে। এবার দেখো গ্রেড করে দিচ্ছি, দেখো গ্রেড করে দেখিয়ে দেবো, তারপর দেখো এটা মেল্ট হয়ে যাবে।
এই যে দেখো, আর যতটা চাইবে ঘরে বানানো, কোনো সেরকমভাবে ইয়েও নেই আর কোনো খরচও নেই, তাই না? আর খেতেও খুব সুস্বাদু দেখবে তোমরা, আর খুবই সুন্দর খেতে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো, পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো। আর সবার সঙ্গে একটু শেয়ার করো, এইসব নিত্য নতুন ভিডিওগুলো সবাই যাতে একটু পেয়ে উপকৃত হয়। দেখো কি সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে, এই যে দেখো কি সুন্দর, দেখো বোঝা যাচ্ছে যে বাজারের না বাড়ির। ধরো সবসময় অ্যাভেলেবেল বাজারে রইলো কি না রইলো, কিন্তু বাড়িতে যদি জেনে রাখো এরকমভাবে বানিয়ে নিতেই পারো শর্ট করে। আর কোনো কিছু কেমিক্যালও নেই, কিচ্ছু নেই, ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু তোমার এটা হয়ে যাবে। খুব একটা জিনিস কিন্তু লাগবে না। দেখো সামনে থেকে একবারে দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতেই পারছো যে কতটা হয়েছে। দেখো চিজটা কেমন লাগলো জানাবে কিন্তু।